এই খাবারটা অনেক বেশি আগ্রহ নিয়ে যত্ন সহকারে আমি রান্না করি। তার অবশ্য একটা কারণ আছে। এই খাবারটা আমার 3 কন্যারই খুবই পছন্দের একটা খাবার। আর যেহেতু আমাদের বাড়িতেই পাওয়া যায় আশেপাশে, আর পুষ্টিগুণে সমৃদ্ধ একটা খাবার, আয়রন ক্যালসিয়ামের অভাব নেই এই খাবারটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। কোথা থেকে সংগ্রহ করা হয়েছে একটু আগেই দেখিয়ে দিলাম। রান্না করার জন্য কেটে ধুয়ে বেছে নিতে হবে, তাই করছি। রান্নাটা অবশ্যই যেভাবেই করি মজার হয়, তবে রান্নাটা যত্ন সহকারে করে নিতে হবে। কচু কেটে আনার সাথে সাথে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন। আর কচু কেটে এই যে দেখেন আমার হাতের অবস্থা, এটি সমস্যা বেশি। কী করলে যেন হাতের দাগগুলি উঠে যায়। তারপর অলরেডি রাইস কুকারে আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি। প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, তবে কচুর পানি কিন্তু ফেলে দেওয়া যাবে না। অনেকে এই কাজটা করেন, কচুর পানিটা ফেলে দেন, তাহলে তো সব চলেই গেল। সিদ্ধ করে কচুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করব বলে নামিয়ে নিলাম। তারপর কিছু কচু আবার তাজা কচু এনে কেটে দিয়ে দিয়েছিলাম। আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সব কিছু দিয়ে দিলাম। আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। এখন পানিটা শুকিয়ে নিতে হবে। ফ্রিজের কচুর সাথে তাজা কচু কিছু দেওয়া হয়েছে, তাহলে সবুজ সবুজ আছে তো খেতে মজা লাগবে। এখন শুধু আমার কাজ হলো একটা আঁচটা বাড়িয়ে দিয়ে কচুর গায়ের পানিটা শুকিয়ে নেয় নেড়ে চেড়ে। তারপর আরেকটা কাজ তো আছেই, কচুর ফোড়নটা দিয়ে দিতে হবে, তাহলেই আমার রান্না কমপ্লিট। শুকনো মরিচ দিয়ে কচু মেখে খেতে খুবই মজা হয়। মরিচটা আমি আগেই ভেজে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হলে তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম। একটু ভেজে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন হয়ে আসলে শুকিয়ে রাখা কচুটাও দিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে তেলের সাথে আর ফোড়নটার সাথে মিশিয়ে দিব। কচুতে পরিমাণে একটু বেশি তেল দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর একটু নেড়ে চেড়ে দিলেই তেলটা মিশে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। শুকনো মরিচ অল্প দিয়ে দিলাম, ভাতের সাথে যেহেতু খাবো এখন আর বেশি দিচ্ছি না। উল্টে পাল্টে কচুটা ভেজে নিব। এই কচুটা আজকে আমি নিরামিষভাবে রান্না করে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম তেলে রাখা জিরার গুঁড়ো। এখনই নামিয়ে নেব নেড়ে চেড়ে উল্টে পাল্টে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।